গাঁটি কচু তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ছোট মাছ দিয়ে গাঁটি কচু রান্না করে খেয়ে দেখুন। আর তার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা তেলাপিয়া মাছ। মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচি মতো হলুদ আর সামান্য একটু অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা দিলাম একটু সামান্য কালার হওয়ার জন্য মাছের গায়ে। সব মাছগুলোর গায়ে ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এই রান্নাটা আপনারা যে কোনো ধরনের ছোট কিংবা বড় মাছের দাগা দিয়েও কিন্তু করতে পারেন। এখানে আমি কচুরমুখী আর আলু লম্বালম্বি ফালি করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে রেখেছি। কচুরমুখী ধুয়ে নিয়ে তারপরে ফালি করবেন, এতে কিন্তু কচুরমুখীর স্বাদটা খুব ভালো আসে। এরপর এর মধ্যে হাফ চামচি মতো গোটা জিরে আর হাফ চামচি মতো গোটা ধনিয়া, সামান্য অল্প একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নেব। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে একে একে মাছগুলো আমি ভেজে নেব। মাছের এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টো পিঠটা উল্টে দেব ভাজা হওয়ার জন্য। ঠিক একইভাবে এই পিঠ পিঠ করে মাছগুলো একটু লালচে করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছগুলো এখানে আমার ভেজে রেডি করা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কচুরমুখীটা হালকা ভেজে নেব। লবণ আর হলুদ দেওয়ার ফলে কচুরমুখীর স্বাদ এবং রঙটা কিন্তু খুব ভালো আসবে। কিছুক্ষণ রেখে রেখে এইভাবে একটু ভেজে নেব। কচুরমুখীটা হালকা একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আলাদা করে আর ভাজলাম না, একেবারে কচুরমুখীর সঙ্গে আলুগুলো ভেজে নিচ্ছি। ভালো করে তেলের সঙ্গে আলুটা মিশিয়ে নিলাম। এবার আলুটাও একটু হালকা রং আসা অবধি কিছুক্ষণ অপেক্ষা করব। সব কিছু ভাজা হয়ে গেলে এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই সামান্য কয়েক দানা পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে ছোট একটা সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লালচে ভাব আসলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কচুরমুখী আলুটা দিয়ে দিলাম। সব কিছুর সাথে একসঙ্গে কচুরমুখী আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আবারও পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচি মতো হলুদ, এক চামচি মতো আদা বাটা দিয়ে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এখানে যেহেতু এখানে জিরে বাটার ঝোল করছি, তাই এখানে জিরেটা কিন্তু খুব একটা ভালো করে কষবো না, হালকা 2 থেকে 3 বার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন। জিরে বাটার ঝোল করার সময় জিরেটা কিন্তু খুব বেশি কষলে স্বাদটা নষ্ট হয়ে যায় ঝোলের। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে উঠেছে, তলা উপর করে ঝোলটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কচুরমুখী আলুগুলো কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে। এবার একে একে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো চেপে চেপে ঝোলের মধ্যে একটু ঢুকিয়ে দেবো। আবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো।
প্রায় মিনিট 5 মতো এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবার ঢাকনাটা খুললাম। হ্যাঁ দেখুন মাছগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে এসছে, আর মাছের জুসটাও কিন্তু ঝোলের সাথে মিশে গেছে। এখানে কচুরমুখির ঝোল কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রাখবো। তাহলে বন্ধুরা, কল্যাণের রান্নাঘরে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।